আসসালামু আলাইকুম। তো এই গাড়িটি এসেছিল আমাদের কাছে বিড়া থেকে, ক্লাসিক 350 ফুল মাস্টার সার্ভিসিং এবং মডিফাই কালার কমিউনিকেশন সম্পূর্ণ গাড়িটির নিউ একটা লুক নিয়ে যাওয়ার জন্য। তো অলরেডি গাড়ির কাজটা আমরা শুরু করে ফেললাম। তো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তা বুঝতে পারবেন না যে গাড়িটির কাজটি কিভাবে আমরা করেছি। আমাদের মূলত ক্লাসিক 350 কিংবা অন্য গাড়ির কাজ যেগুলো আমরা করি, সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমাদের কাজটা হয়। তো অবশ্যই নতুন চ্যানেলে যদি এসে থাকেন অবশ্যই ফলোটা করে রাখবেন, আর যদি ভালো লাগে একটু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে একটু কমেন্ট করে দেবেন। তো আমাদের যে পেন্ট জবের কাজটা কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা কাজটা করি, যে যেরকম কালার বলে তার সেইভাবে করে দেওয়া হয়। সম্পূর্ণ ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা আমরা করে থাকি। যেমন এর বাই কালারের কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল, আমার একটা নিউ একটা লুক দিতে হবে গাড়িটার, যেরকম গাড়ি আমাদের এই সাইডে যেন আমার ওইটাই এক পিস থাকে, আর অন্য কোনো গাড়ি যেন আমার মতো দেখতে না হয়, সেরকম একটা লুক দিতে হবে। তো চিন্তাভাবনা করে ওনার গাড়িটা এরকম একটা লুক দিতে যাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই কালারগুলো করতে কিন্তু অনেকটা খাটনি হয়ে যায়। বাই কালার মানে ডবল করে করতে হয়, যে কোনো কোড ডবল করে তারপরে স্টিকারিং করে তারপরে সেই কাজটা করতে হয়। তো এতে সময়টাও অনেক লাগে আর এর যে কস্টটাও একটু বেশি হয়। তো ভিডিওটি পুরো দেখবেন, আমি ভিডিও শেষে জানিয়ে দেব এই গাড়িটিতে কমপ্লিট করতে কত টাকা খরচা হয়েছে আর কি কাজ হয়েছে, কি পার্ট চেঞ্জ করেছি আমরা। তো এর দেখুন, এর যে শেপটা দেওয়া হচ্ছে নিউ মডেলে যে মিটিওর আছে, ওর যে লোগোটা আছে ট্যাঙ্কিতে, ওই লোগোটা বসানোর জন্য কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি। তো সম্পূর্ণ আমাদের কমপ্লিট কালারের কাজটা হয়ে গেছে, আমরা এখন ফিটিংয়ের কাজটা শুরু করছি। তো ফিটিংয়ের কাজ করার সময় যেখানে যা সমস্যা আছে, ইঞ্জিনের ভিতরে ক্লাচ প্লেট অ্যাসেম্বলি খারাপ ছিল, সেগুলো আমরা চেঞ্জ করে দিলাম। হাইড্রোলিকের সাউন্ড ছিল, সেগুলো ঠিক করে দিলাম। তারপরে এর চেন স্পকেট শুরু করে দুখানা টায়ার, এর বল রেসার, পিছনের ব্রেক শু, সাসপেন্সার বুশ থেকে শুরু করে মানে অল যেগুলো খারাপ হয় সবগুলো আমরা, যেগুলো চেঞ্জের দরকার হয় চেঞ্জ করি, যেগুলো চলে যাবে সেগুলো চালিয়ে দেই। তো আমাদের এইভাবেই কাজ হয়। তো দেখুন একটা কত সুন্দর একটা মাইনাস হেডলাইট আমরা দিয়েছি। তো মাইনাস হেডলাইটটা দেওয়ার পরে গাড়িটার লুকটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন বাজে রাত প্রায় 2টো থেকে 3টে বাজতে চলেছে, আর আমাদের নাইটের কাজ চলছে। যেহেতু কালকে আমাদের ঈদ, তো ঈদের একদিন আগে গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো কাস্টমাররাও এসে বসে আছে গাড়িটা নেওয়ার জন্য। তো আমরা অলরেডি 3খানা গাড়ি একসঙ্গে কমপ্লিট করছি। আমাদের কাছে রয়েছে একটা সিটি 100, একটা অ্যাপাচি RTR আর এই ক্লাসিক 350টা। এই গাড়িটা কিন্তু আমার কাছে না বলে এসেছিলো প্রায় 2 মাস থেকে 2.5 মাস আগে। তো আমি ওনাকে বলেছিলাম, ঠিক আছে দাদা ভাই, আপনি দিয়ে যাচ্ছেন, আপনাকে দিয়ে দেবো, কিন্তু ঈদের আগে আপনার গাড়ি পেয়ে যাবেন। তো আমাকে কিন্তু তার আগে কোনো ডিস্টার্ব করলে হবে না। তো যথারীতি গাড়িটা দিয়ে গিয়েছিল। ধৈর্যর ফল সম্পূর্ণ মিষ্টিই হয়। তো আমি এতগুলো গাড়ি বানিয়েছি, তো আমার নিজের চোখে এই গাড়িটা দেখতে যতটা ভালো লাগছে, সত্যি অসাধারণ। আপনাদের কেমন লাগবে বলতে পারবো না, তবে আমার নিজেকেই খুব পছন্দ হয়েছে গাড়িটা কমপ্লিট করার পরে। সেই মানে আমি গাড়িটা কমপ্লিট করার পরে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি, তখন এমন কোনো মানুষ নেই যে আমার গাড়িটার দিকে তাকাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। যে কোনো জিনিস কমপ্লিট করার পরে যদি তার প্রশংসা করে কেউ, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো। তো এই গাড়িটা কমপ্লিট করতে মানে ফিটিংয়ের কাজ কমপ্লিট করতে প্রায় 48 থেকে 50 ঘন্টা আমাদের সময় লেগে গেল। অলরেডি গাড়িটা আমরা আজকে দিয়ে দেবো কাস্টমারকে। দেখুন পিছনে সব দাঁড়িয়ে আছে, গাড়িটা দেখছে, মানে প্রত্যেকের সত্যি খুব সুন্দর, মানে পছন্দ হয়েছে গাড়িটা। আর চালিয়েও মানে মনে হচ্ছে না যে পুরনো গাড়ি, একদম নতুনের মতন ফিল হচ্ছে। তো অবশ্যই যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আজকে গাড়িটা পেয়েছি, ঠিক আছে, আপনারা দেখুন কেমন লুকটা হয়ে এসছে।
আমি যেমনটা চেয়েছিলাম তার থেকে আরও অনেক বেটার এসছে, ঠিক আছে। আমি ভাবিনি এরকম হবে, ঠিক আছে, কিন্তু গাড়িটা এই একটু খরচা বেশি হয়ে গেছে, কিন্তু খরচা হলেও কি গাড়িটা যা কাজ হয়েছে খরচাও গায়ে লাগে না। আর এখানে গাড়ি দিলে অনেক টাইম দিতে হবে, ধৈর্য ধরে, তাহলে কাজ করা যাবে, নাহলে করা যাবে মোটামুটি যে বাজেট আমি বলেছিলাম শুরুতে, যে অ্যাপ্রক্স একটা জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কত টাকার মতো খরচা হতে পারে, আমি বলেছিলাম যে 30 থেকে 40,000 মতো এরকম খরচা হবে। তো যখন কাজ করছিলাম, করতে করতে আমাকে যখন মনে হলো যে ক্রস করে যাচ্ছে 50 আপ হয়ে যাচ্ছে, তখন ফোন করে বললাম যে আপনার কাজে কিন্তু আরও খরচাটা বাড়বে। তো এইভাবে দাদাভাই বলল যে না, আমার গাড়ি মনের মতন করে দিতে হবে। তো আমরা সেইভাবে এগোলাম। তো আজকে গাড়িটা দেখে বুঝতে পারছেন কেমন কি লুক এসছে গাড়িটার। তো গাড়িতে প্রচুর কাজ ছিল। 2016 সালের মডেলের যে ক্লাসিক 350 আমার কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিল। তো অল টোটাল কাজ হয়েছে গাড়িতে। লাস্ট 75,000 খরচা হয়েছে গাড়িটাতে, 75,000। তো এর ভিতরে অনেকগুলো কাজ, পেইন্টের যে খরচাটা আছে 10 থেকে 15,000 টাকার ভিতরে, কালারের যে খরচাটা হয়, তারপরে ফিটিং চার্জ, যেটা মাস্টার সার্ভিসিং পুরো খুলে ফিটিং করি, তার চার্জটা থাকে 10,000 টাকার মতো। আর যে লিকুইড আইটেমগুলো দেখতে পাচ্ছেন সব মানে পলিশ করা আছে, যে যতগুলো মানে স্টিলের যে পার্টসগুলো থাকে, ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিনের সাইডের কভার, উপরের কভার, এইগুলো সব 6 থেকে 7,000 টাকা নেওয়া হয়। তো অ্যাপ্রক্স একটা 25 থেকে 30,000 টাকার ভিতরে আমাদের একটা খরচা হয়। এর উপরে যে পার্টসগুলো বাদ যায় তার উপরে অ্যামাউন্টটা দাঁড়ায়। তো এইভাবে দাদাভাইয়ের কাছে বলা ছিল। তো এখন মানে এনার গাড়িতে অনেকগুলো দুখানা টায়ার চেঞ্জ হয়েছে, চেন পকেট থেকে শুরু করে ইঞ্জিনের ক্লাস প্লেট অ্যাসেম্বলি, সাইলেন্সার চেঞ্জ হয়েছে, লেগ গার্ড চেঞ্জ হয়েছে, আরও মিরার ওয়াল রেসার থেকে শুরু করে সাসপেন্সার বুশ, অল টোটাল সিট চেঞ্জ হয়েছে, অনেক পার্ট চেঞ্জ হয়েছে। তার কারণে এনার অ্যামাউন্টটা অনেকটা বেশি দিয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমি মানে অ্যামাউন্ট বেশি হওয়ার আগে আমি জানিয়ে দিই প্রত্যেককে যে এই কাজে কত টাকা খরচা হবে, কাজ করতে করতে জানিয়ে দেওয়া হয়। তো ভালো লাগলে অবশ্যই একবার টিকিট লাইভ মডিফাই এসে ভিজিট করবে। আমার নিজের ঠিকানা সারাপুর ডাকবঙ্গ বাজার, সত্যনগর থানা, গোসাইড থেকে 20 কিলোমিটার, মতলবপুর থেকে 20 কিলোমিটার, কলকাতা, উত্তর 24 পরগনা। তো যদি কেউ লোকেশনে সার্চ করেন, কেজিএন বাইক মডিফাই সার্চ করবেন, আমাদের লোকেশনের ঠিকানাটা দেখিয়ে দেবে। তো এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে কেজিএন বাইক মডিফাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। কালকে আগামীকাল রমজান ঈদ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাড়ি যাই শেষ কিনা ভালোভাবে, সেকেন্ড হ্যান্ড